পাড়া প্রতিবেশী আর আত্মীয়-স্বজনের সাথে সুন্দর সম্পর্ক থাকাটা আসলে খুবই জরুরি। কারণ মানুষ একা, একা টিকে থাকতে পারে না। একটু হাসিমুখ, দুটো ভালো কথা, বিপদে পাশে থাকার মানসিকতা এই ছোট্ট, ছোট্ট বিষয়গুলোই মনকে শান্ত রাখে। সম্পর্কগুলো ভেঙে গেলে বা দূরত্ব তৈরি হলে মানুষ অজান্তেই মানসিক অশান্তিতে ডুবে যায়। তখন সেই চাপটা এত বড় হয়ে দাঁড়ায় যে চাঁদের মতো বিশাল বললেও পুরোটা বোঝানো যায় না। তাই নিজের শান্তির জন্য হোক, সুস্থ থাকার জন্যই হোক, সম্পর্কগুলো যত্ন করে আগলে রাখাটা ভীষণ দরকার। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফে সবাইকে স্বাগতম। আজ নিজের পছন্দের রান্নাগুলোই করছি। এই কাজটা করতে গিয়ে মনটা ভীষণ ভালো লাগতেছে। আমি খুব ঝাঁকজমক বা ভারী মশলার খাবার পছন্দ করি না। চিংড়ি মাছ, ডিম এইসব দিয়ে শাক রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এই শাকটাকে ভাজি করে খেতে বেশি পছন্দ করি। আজ শাক রান্না করতেছি, একদমই সাধারণ, তবে আপনাদের কাছে সাধারণ মনে হতেই পারে, আমার কাছে অনেক পছন্দের খাবার। এই শাকটা আমরা এখানে ঘাগরা বলি, অন্য জায়গায় একে কী নামে চেনে সেটা আমি ঠিক জানি না। নাম যাই হোক, এই শাকটা আমার খুব 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 প্রিয়। টমেটো, সিম, আলু আর ঘাগরা এই কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে যে রান্না হয় সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর সেই শাকটা আমি রান্না করব লাউ শাক। কোনো বাড়তি কিছু নেই, তবু এগুলো খেলেই আমার মন ভরে যাবে। এই খাবারগুলো রান্না করতে করতে ছোটবেলার কথা খুব মনে পড়ে। তখন মায়ের হাতে এরকমের সাধারণ রান্না খেতাম, সেই স্বাদের ছিল। মায়ের আদর, যত্ন আর নিশ্চিন্ত ভালোবাসা। আজ সেই জায়গায় আমি নিজেই দাঁড়িয়ে আছি। এখন নিজেই রান্না করি, নিজের সংসারের সব কিছু সামলাই। ধীরে ধীরে শিখে নিয়েছি, প্রয়োজন থেকেই শেখা আর কি। আজ একটু ভুলও হয়েছে, শাকটা একটু বেশি জ্বালিয়ে ফেলছি। আসলে এতটা জ্বালানো দরকার ছিল না, তাই স্বাদটাও একটু আলাদা হয়ে গেছে। তবু খেতে মোটামুটি ভালোই হয়েছে। নিজের হাতে রান্না বলে কথা, ভালো হলেও ভালো, একটু কম ভালো হলেও ভালো লাগে। কারণ এতে আছে নিজের চেষ্টা আর নিজের সময়ের দাম। এই সাধারণ খাবারগুলোই আমাকে সবচেয়ে বেশি শান্তি দেয়। বড় কোনো আয়োজন নয়, দামি কোনো উপকরণ নয়, রান্নাঘরের এই ছোট্ট ছোট্ট স্বাদগুলোই জীবনের বাস্তব আনন্দ। সাধারণভাবে সুখ খুঁজে নিতে পারলেই জীবনটা অনেক বেশি সুন্দর হয়। সবগুলো সবজি কিন্তু একে একে ভেজে নিয়েছি, এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। তবে মেন বিষয়টা কি জানেন, এগুলোতে আমার চিংড়ি মাছ দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু চিংড়ি মাছ দিতেই আমি ভুলে গেছি। বলেন তো কেমনটা লাগে? ভুলে যাওয়াটা কি এখনই মনে হলো? একদমই ভুলে গেছি চিংড়ি মাছ দিতে। চিংড়ি মাছ দিলে স্বাদটা আরও দ্বিগুণ হতো, অনেক বেশি ভালো লাগতো খেতে। কিন্তু কি আর করার, এটাকে আমাদের বরিশালের ভাষায় নিরামিষ বলে, একদমই নিরামিষ হয়ে গেছে। তারপরও মোটামুটি স্বাদ হয়েছে, তবে চিংড়ি মাছটা দিলে বেশি স্বাদ হতো। আর কালারটাও একটু পরিবর্তন হয়ে গেছে, ওই যে বললাম অনেকক্ষণ জ্বালিয়ে ফেলছি। তো যাই হোক না কেন, অবশেষে রান্না তো কমপ্লিট হলো। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।